সিংহ ও খরগোশ। এক বনে এক সিংহ থাকতো। যেমনি তার চেহারা তেমনি তার গায়ের জোর। বনের পশুরা তাকে ভীষণ ভয় করত। তাকেই বনের রাজা বলে মেনে নিল। সিংহটা ছিল ভীষণ বদরাগী। খিদে পেলে যে পশুকে কাছে পেত তাকেই মেরে খেয়ে ফেলত। তাই বনের কোনো পশু ভয়ে টু শব্দ করতে পারত না। বনের পশুরা সবাই মিলে একটা সভা করল। সিংহের হাত থেকে বাঁচার জন্য একটা উপায় তো চাই। অনেক আলোচনার পর শিয়াল বলল, চলো আমরা রাজার কাছে যাই। তাকে গিয়ে বলি তার আর শিকারে যাবার দরকার নেই। আমাদের মধ্যে থেকে রোজ একজন করে তার গুহায় যাবে, তিনি তাকেই মেরে খাবেন। বাকি পশুরা সবাই শিয়ালের কথায় বাহবা দিল। শিয়ালের কথা সবাই মেনেও নিল। পশুরাজের কাছে গিয়ে তারা তাদের মত জানালো। সিংহ তো ভারী খুশি। আমি রোজ গুহাতে বসে বসেই খাবার পাবো, আমাকে আর গুহার বাইরে শিকার করতে যেতে হবে না। বাবা, এ তো খুব উত্তম প্রস্তাব। সিংহ সুখে দিন কাটাতে লাগলো। পালামতো রোজ রোজ একজন করে পশু হাজির হয় সিংহের গুহায়। সিংহ তাকেই মেরে খায়। একদিন এলো এক খরগোশের পালা। খরগোশের বুড়ো বাবা মা ছাড়া কেউ ছিল না। তাই খরগোশের মা বাবা ছেলের জন্য কেঁদে আকুল হলো। খরগোশটি অবাক হয়ে জানতে চাইল, তোমরা এমনি করে কাঁদছো কেন? আজ আমাদের পালা। আজ তো তোমাকে যেতে হবে সিংহের গুহায়, সেই কারণেই আমরা কাঁদছি। তোমরা ভয় পেও না মা, সিংহরাজ আমাকে খেতেই পারবে না। আমি ঠিক তোমাদের কাছে ফিরে আসবো। খরগোশের বাবা শিউরে উঠল। সে বলল, গুহায় তুমি যদি না যাও বাবা, তাহলে সিংহরাজ আমাদের সকলের ঘাড় মটকাবে। ভয় নেই তোমাদের, আমার ওপর ভরসা রাখো। আমি সিংহরাজকে আজ উচিত সাজা দেব। এই বলে খরগোশটি সিংহের গুহার দিকে চলল। মা বাবার কাছে যতই বড় বড় কথা বলুক না কেন, সে তো জানে আজ তার শেষ দিন। সিংহের থাবায় আজ তার মৃত্যু অনিবার্য। তাই সে এদিক ওদিক তাকাতে তাকাতে চলতে লাগলো। হঠাৎ পথের মাঝে সে দেখতে পেল একটি কুয়ো। খরগোশটি নিজের খেয়ালে কুয়োর ভেতরে তাকাতেই সে দেখতে পেল তার নিজের ছায়া। ছায়া দেখতে পেয়েই তার মাথায় একটা মতলব এলো। সে মনে মনে ভাবল, শয়তানটাকে একেবারে ঘায়েল করা যাবে। যেমনি ভাবা তেমনি কাজ। সে দৌড় লাগালো গুহার দিকে। হাঁপাতে হাঁপাতে সিংহের সামনে গিয়ে হাজির হলো। পশুরাজ তো রেগে একেবারে আগুন। খিদেতে তখন তার পেট চু চু করছে। সেই সময় খাদ্য হিসাবে খরগোশকে পেয়ে তার মেজাজ গেল বিগড়ে। খরগোশের এতটুকু মাংসে তার পেটের এক কণাও ভরবে না। সে চিৎকার করে বলল, তোর এত দেরি হলো কেন রে শয়তান? খরগোশটি ভয়ে বলল, আমি তো ঠিক সময় এসেছিলাম রাজা মশাই। হঠাৎ মাঝপথে আর একটা সিংহ আমার পথ আটকে দাঁড়ালো। কে সে যে পশুরাজ সিংহের কাছে আসতে বাধা দেয়? চালাক খরগোশ সেই সুযোগে বলল, তা তো জানি না আমি রাজা মশাই। হঠাৎ গুহা থেকে বেরিয়ে এলো, এসেই বলল, কোথায় যাস? আমি বললাম আমাদের বনের রাজার কাছে চলেছি, আমাকে মেরে তিনি আহার করবেন। তখন সে কি বলল? সে বলল, কে রাজা? আমিই তো এ বনের রাজা। যা, তোদের রাজাকে ডেকে আন, আমি এখানে বসে আছি। আপনার কথা আমি বলেছিলাম রাজা মশাই। সে বলেছে আমি কোথাও যাব না, যার দরকার পড়বে সে এখানে আসবে। চতুর খরগোশটির মুখ থেকে সেই কথা শুনে সিংহটি বিকট গর্জন করে উঠল। সে বলল, চল শয়তানটাকে এক্ষুনি শেষ করে আসি। তার এত বড় সাহস যে সে আমার মুখের উপরে কথা বলে। খরগোশ তখন লাফিয়ে লাফিয়ে চলল সেই কুয়োর দিকে। তার পেছন পেছন চলল পশুরাজ সিংহ, রাগে গড়গড় করতে করতে। কুয়োর কাছে গিয়ে খরগোশটি বলল,
একবার উঁকি দিয়ে দেখুন মহারাজ, সেই সিংহটাকে দেখতে পাবেন। সিংহ তখন এগিয়ে গেল কুয়োর দিকে। তারপর যেই না কুয়োর ভিতর তাকালো, কুয়োর জলে তার ছায়া দেখতে পেল। বোকা সিংহটি ভাবলো কুয়োর ভিতরে আরো একটা সিংহ রয়েছে। সে রাগে গর্জন করে উঠল। কুয়োর ভেতর থেকেও সেই চিৎকার ফিরে এলো। সে ভাবলো নিচের সিংহটাও গর্জন করছে। নিজেকে কিছুতেই সামলাতে পারলো না সে। রাগে সে দিশাহারা হয়ে উঠল। গর্জন করতে করতে সে ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতর। জলে হাবুডুবু খেতে খেতে এক সময় সে মারা গেল। তখন খরগোশটি বলল, বিদ্যা নয়, বল নয়, বোধের মূল্যই অনেক বেশি। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.